না না
স্যার কেমন আছেন? ফয়সাল ইকবাল। সবাই কেমন আলহামদুলিল্লাহ আছেন? স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? জি জি জি, ফয়সাল কি অবস্থা? আজকে আমাদের কোন ক্লাস? আমাদের তো স্যার বিজনেস স্ট্র্যাটেজি প্রতিদিন যেটা হয়। স্ট্র্যাটেজি। আজকে কোন চ্যাপ্টার পড়ার কথা ছিল? লাস্ট দিন আমরা কোন চ্যাপ্টার পড়েছিলাম? একটু সবাইকে জয়েন করতে বলেন। লাস্ট দিন স্যার আমরা চ্যাপ্টার 13 পড়েছিলাম, বাট আমাদের প্রিভিয়াসলি কয়েকটা চ্যাপ্টার বাকি ছিল স্যার। আচ্ছা, একটু হোল্ড করেন। হ্যাঁ। ডিয়ার স্টুডেন্টস, আমরা কি শুরু করতে পারি? আপনাদের অ্যাটেন্ডেন্স কিন্তু ইজ নট অ্যাট দ্য এক্সপেক্টেড লেভেল। আপনারা কি আপনাদের অ্যাটেন্ডেন্সটা কি বাড়ানোর জন্য একটু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি একটু মেসেজ পাঠাইতে পারেন, so that everybody should join and enjoy the class? The class representative কে কে আছেন? ফয়সাল, আরেকজন ফয়সাল আসেন না? ফয়সাল ইকবাল, আরেকজন ফয়সাল আছেন না আপনাদের সাথে? সেই ছেলেটা কোথায়?
স্যার আমাদের ক্লাসের সময়টা এখন এমন ভাবে হয়ে গেছে স্যার, ফার্মের কাজ করার সময়ের সাথে সাংঘর্ষিক, যে কারণে স্যার অনেকে কানেক্ট হতে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা আজকে চ্যাপ্টার কোন মাঝখানে কোন চ্যাপ্টার গুলো বাকি ছিল? আমরা তো চ্যাপ্টার 13 পড়েছিলাম, আর মাঝখানে কোন চ্যাপ্টার জানি বাকি ছিল, একটু বলবেন? হুম? মাঝখানে কোন কোন চ্যাপ্টার বাকি ছিল বলেন? স্যার 7 থেকে 12 পর্যন্ত বাকি ছিল স্যার। ও, 7। তাহলে আমরা চ্যাপ্টার 7টা আজকে দেখে ফেলি। স্ট্র্যাটেজিক অপশনস, 7 থেকে শুরু করি। স্ট্র্যাটেজিক অপশন হলো পেজ, পেজ নাম্বার ইয়েতে চলে যান আপনি, 215। একটু ধরেন আপনারা। সো স্ট্র্যাটেজিক অপশনস, রাইট? আপনাকে দেখতে পাচ্ছেন পেজ 215? দেখতে পাচ্ছেন? কেউ কোনো কথাই বলতেছেন না। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে। জাস্ট এটা এনশিওর করার জন্য। সো ফার্স্টে দেখেন একটা রেশনাল মডেল আছে, এটা একটু খেয়াল করেন। এখানে যেটা বলা হয়েছে যে বেসিক্যালি এখানে স্ট্র্যাটেজিকে আসলে আহ, তিনটা পার্টের স্ট্র্যাটেজিক ইয়েটা ভাগ করা হয়েছে বেসিক্যালি। ফার্স্টটা হলো যে এই যে স্ট্র্যাটেজির যে, এখানে কি পুরো ভেঙে গেছে নাকি ইয়েটা? আচ্ছা, এনিওয়ে, এটা ফার্স্টে যে জিনিসটা হয়েছে যে আপনার স্ট্র্যাটেজির যে পার্টসটা, পাঁচটা মানে
যে পার্টটা এখানে আছে আপনারা একটু খেয়াল করেন, সেটা হলো এখানে এক্সটার্নাল মানে কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে এক্সটার্নাল অ্যানালাইসিস এবং ইন্টারনাল অ্যানালাইসিসের সাথে অ্যালাইন করে কর্পোরেট স্ট্র্যাটেজিটাকে সেট করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি মিশনটাকে সেট করা হচ্ছে। যখন ওয়ান্স ইউ সেট আপ দ্য মিশন, দেন ইউ গো ফর, আই মিন, your strategic choice. So once you go for strategic choice, there might be some gap in between strategic mission and the strategic choice. সেই গ্যাপ নিয়ে কাজ করার এখানে হয়েছে। এরপরে ধরেন যে জিনিসটা এখানে আছে যে we should go for strategic implementation, এবং once you go for strategic implementation, then you again go for, I mean, the review of the implementation. So this is a concurrent process, like, once you have the strategy, so strategy should be analyzed, এবং there should be in line with strategic choice should be there, and thereafter it should be strategic implementation, like strategy in line with strategic choice, there should be strategic implementations. সো দেখেন এখানে একটা জিনিস এখানে এভাবে বলা হয়েছে, তো সো যখন আমরা কিছু কিছু জিনিস আমরা দেখেন, আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজির কথা শুনেছি। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি, এটা এর আগের ক্লাসেও আপনাদেরকে আমরা দেখাইছি। হোয়াট ইজ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? মানে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হলো যে আপনি আপনার কম্পিটিটর থেকে আপনি কিভাবে, কোন কোন কারণে আপনি ইউ আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউর কম্পিটিটরস, দ্যাট ইজ ইউর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, রাইট? শাহনওয়াজ, মাহমুদ আছেন? মাহমুদ, মাহমুদ আছেন? মাহমুদ, মাহমুদ আছেন? মাহমুদ, মাহবুবুর রহমান, মাহবুব, nobody is responding. ওনারা কি আসলে আর দে আর নট ক্লিয়ারলি লিসেনিং? জয় কুমার পাল, জয়, জি স্যার। একটু কি বলতে পারবেন যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি? হোয়াট ইজ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? বলুন, হোয়াট ইজ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? জয়, বলতে পারবেন? কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা হচ্ছে স্যার, মানে আমার যে কম্পিটিটর আছে তাদের তাদের থেকে আমি কিভাবে হচ্ছে স্যার, মানে মার্কেট থেকে আমি মানে কিভাবে হচ্ছে আমি কাস্টমার গেইন করতে পারবো এবং হচ্ছে আমার প্রফিটেবিলিটিটা সিকিউর করতে পারবো লং টার্মের জন্য। হ্যাঁ, প্রফিটেবিলিটিটা কিভাবে আপনি লং টার্মের জন্য সিকিউর করবেন, অফকোর্স। তাহলে মানে আপনি কেন, আপনার ওয়াই ইউ আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউর রাইভালস। রাইভালস মানে কি? স্যার প্রতিযোগী যারা হচ্ছে আমার মানে মার্কেটে ওয়াই, আমার মতো যারা হচ্ছে সার্ভিস দিচ্ছে স্যার। why you are quite different from your rivals, why you are quite different from your competitors, right? So এই বিষয়গুলো এখানে আছে। হুম। আহ
কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, ধরেন আপনার আপনার প্রোডাক্টের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দু একটা এক্সাম্পল আমাকে দিতে পারেন? জয়, ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু অন্য চ্যাপ্টারে এগুলো পড়াইছি, ইটস নট দ্যাট যে এটা আপনি এই চ্যাপ্টারে পড়ানোর জিনিস, এটা কিন্তু মানে আপনাদের বলার মতন জিনিস। মানে আপনারা যদি পরীক্ষায় পাশ করতে চান তাহলে টিচারের সাথে আপনাদের সমন্বয়টা খুব প্রয়োজন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে আমি জিজ্ঞেস করছি, ইউ পিপল আর নট রেসপন্ডিং, এটা বলছিলেন আসলে স্যার আইফোনের সাথে অন্যান্য ফোনগুলোর ফিচার, যেখানে স্যার আইফোনে একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি পাচ্ছে। এছাড়া বলছিলেন যে স্যার ইউনিলিভারের প্রোডাক্টের ক্ষেত্রে, যে ইউনিলিভারের প্রোডাক্ট গুলা ওইগুলা কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। ওদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কেন আলাদা, ইউনিলিভারের কেন আলাদা? ওদের কোয়ালিটি ডিফারেন্সিয়েশনে ওদের ধারে কাছে কেউ নাই। আপনি কিভাবে ফাইট করবেন ওদের সাথে? আপনার যে লাক্সের যে সাবান, ওই প্রাইসে ধরেন 100 টাকা বা 70 টাকা, ওই রেঞ্জের মধ্যে ওর থেকে ভালো মানের সাবান নাই তো। ওর থেকে ভালো মানের সাবান আছে, সেটা কিনতে আপনার 200 টাকা লাগবে, রাইট? সো সো আপনি ওই প্রাইসে ওর থেকে ভালো, হি ইজ ডিফারেন্ট, দ্য প্রোডাক্ট ইজ রিয়েলি ডিফারেন্ট। সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি প্রথম কথা হলো, এটা কিন্তু কস্ট লিডারশিপ হতে পারে, এটা কিন্তু প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হতে পারে, এটা নিশ মার্কেট টার্গেটিং হতে পারে। কেমন? সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কস্ট লিডারশিপও হতে পারে। যে ধরেন আপনি যে যে রেটে ইয়া করতেছেন, মানে আপনার প্রোডাক্টকে আপনি যে রেটে আপনার প্রোডাক্টকে আপনি ইয়া করতেছেন, কি বলে এটাকে, যে রেটে আপনার প্রোডাক্টকে আপনি মানে প্রোডাকশন কস্টে আপনি মার্কেটে ছাড়তেছেন, আপনার প্রোডাকশন কস্ট এত কম বিকজ আপনার মানে নাম্বার অফ অর্ডার এত বেশি। হুম। এই সব চিন্তা করে দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রোডাকশন কস্টটাকে ইউ ক্যান লো ইট ডাউন, এবং প্রোডাকশন কস্ট কমিয়ে আনার কারণে আপনার কস্ট লিডারশিপ আপনি মেনটেন করতে পারছেন। আচ্ছা, যেমন ধরেন আমাদের এই যে এই জন্য ওয়ালমার্টের একটা এক্সাম্পল বলতে পারি, ঠিক আছে? ওদের কিন্তু প্রাইস এবং এফিসিয়েন্সি ইন অপারেশন, হ্যাঁ, ইজ রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক্স, হ্যাঁ। আরেকটা হতে পারে যে, যেটা বলতে চাচ্ছিলাম যে কাস্টমারের কাছে যে ভ্যালুটা ওরটা, হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা ইজ রিয়েলি, যেমন আমি আইফোনের কথা বলছিলাম, যে আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে আপনার কাছে যদি সবসময় একটা প্রিমিয়াম ফিলিংস আসে, হ্যাঁ, আহ, সবসময় একটা প্রিমিয়াম ফিলিং যদি আপনার কাছে আপনার প্রোডাক্টের কাছে আসে, তখন কিন্তু ডেফিনেটলি এগার টু ইউ আর এগার টু আই মিন পে মোর, হ্যাঁ, রাইট? লাইক টেসলা গাড়ি, ওর একটা প্রিমিয়াম ফিলিংস আছে, তাই না? নর্মাল অন্যান্য গাড়ির থেকে, রাইট? ধরেন আমাদের যে যে অ্যাপেলের মার্সিডিজ আইফোনের গাড়ি। কথা বলছি, হ্যাঁ, মার্সিডিজ বলেন, টেসলা বলেন, জাগুয়ার বলেন, এদের তো একটা একটা আলাদা প্রিমিয়াম একটা ফিলিংস আছে, দেখবেন, হ্যাঁ। তো দেখলেই বোঝা যায় যে দিস প্রোডাক্ট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার প্রোডাক্ট, রাইট? Yes. এইরকম বিষয় আছে। আচ্ছা, আরেকটা হলো যে ফোকাস। হুম। যে কোনো কোনো সময় আপনাকে ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর, হ্যাঁ। সো অল দিস থিংস আর ওয়ার্কিং লাইক, যেমন ধরেন নিস মার্কেটেও আমাদের যখন ঢুকতে হয়, তখন আমাদের লাইক কফি শপ, ধরেন আপনি একটা কফি শপ দিয়েছেন, রাইট? এখন ধরেন কফি শপটা, ধরেন মার্কেটে তো ধরেন অনেক ধরনের কফিজ আছে। এখন হোয়াট ইজ দ্য স্পেশালিটি ইন ইউর কফি শপ? আমি যদি বলি যে ওয়াই ইউর কফি শপ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স, তো সো এই যে ডিফারেন্সিয়েশনের যে ব্যাপারটা, দিস সর্ট অফ ডিফারেন্সিয়েশনস রিয়েলি ওয়ার্কস, এবং আই মিন ফর দ্য নিশ মার্কেট। ধরেন আপনি যেটা বললেন যে ইওর কফি শপ ইজ কোয়াইট ডিফারেন্ট বিকজ আপনি কফি বিনস থেকে ডিরেক্ট কফি মেক করছেন,
রাইট? আপনার বিনস থেকে ডিরেক্ট কফি মেক করছেন, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট। এবং এটার কারণে আপনার 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 গ্রাইন্ডিং, একটা কফি গ্রাইন্ডিং মেশিন আছে, আপনি মেশিন থেকে ডিরেক্টলি এটা করছেন। আচ্ছা, মঞ্জুর আহমেদ কোশ্চেন কি করেছেন? নিশ মার্কেট ইজ হোয়াট, প্লিজ ক্যান ইউ ডিসকাস যে নিশ মার্কেট? মঞ্জুর, মঞ্জুর ক্যান নট টক? আই এম অন দ্য ওয়ে। আচ্ছা মঞ্জুর, নিশ মার্কেট কিছুই না, এটা যে মার্কেটটাতে গ্যাপ আছে, মানে যেই জায়গাটাতে প্রোডাক্ট বা অ্যাডুকেট সার্ভিসের গ্যাপ আছে, দ্যাট ইজ দ্য নিশ মার্কেট। অন্য কিছু না, ঠিক আছে? মানে যে জায়গাটাতে আসলে অ্যাভেলেবল প্রোডাক্ট নাই, যে সেক্টরটাতে বা যেই, দ্যাট ইজ দ্য নিশ মার্কেট। আচ্ছা, আমরা কি জানি আলোচনা করতে করতে মঞ্জুরের কোশ্চেনে চলে গেছি। আমরা জানি কি বলতেছিলাম? হুম, কফি অফিস শপের শপ কথা। স্যার। কফি শপের কথা বলছিলাম, তো কফি শপে तो शॉर्ट क्या होता है ऊपर कर रही ऊपर कर दूंगा সো ধরেন কফি শপের কথা বললাম, যে আপনি কফি বিনস থেকে ডিরেক্টলি কফি স্পেশালিটি করে কফি বানাচ্ছেন। সো আপনার যেখানে আপনার দোকানে কেন আসবে লোকে? দেখা যাচ্ছে যে এই আপনার যে টেকনিকে আপনি কফি তৈরি করছেন, ইওর স্পেশালিটি এইটা, এই স্পেশালিটিতে কেউ কফি বানাচ্ছে না। সবাই রেডি মিক্স এনে রেডি মিক্সচার করে কফি তৈরি করে, কেউ কফি বিনস থেকে গ্ল্যান্ডিং করে এটা কফি তৈরি করছে না। তো সো ইউর স্পেশালিটি ইজ লাইক দ্যাট। আপনি যে নিশ এরিয়াতে বলতেছেন, আপনি যে গ্যাপ এরিয়াতে আপনি এটা কাজটা করতেছেন, ওই এরিয়াতে আসলে এরকম আসলে কেউ নাই। সবাই আসলে ট্রেডিশনাল কফি খাচ্ছে, কেউ কফি বিনস থেকে কফি করছে না, মেড করছে না। সো ইউর প্রোডাক্ট স্পেশাল ইজ লাইক দ্যাট। সো এইটা একটা উদাহরণ হতে পারে যে, কারণ আমরা নিশ মার্কেটে কেমনে ঢুকবো, ঠিক আছে? এছাড়া ধরেন অনেক সময় যে কম্পিটিভ স্ট্র্যাটেজির কথা বললাম, কম্পিটিভ স্ট্র্যাটেজি তো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। হুম, তো যেগুলোর কথা বলতেছিলাম আমরা। আচ্ছা, এখন কর্পোরেট অ্যাপ্রেজালে চলে যাই। কর্পোরেট অ্যাপ্রেজালের আন্ডারে একটা সোয়াট অ্যানালাইসিস বলে একটা জিনিস, এটা একটা টেকনিক। হ্যাঁ, ইট ইস এ টেকনিক। এটা একটা সোয়াট অ্যানালাইসিস ইজ এ টেকনিক ফর এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, ইউনো। সোয়াট অ্যানালাইসিস, it is absolutely is a environmental analysis, environmental. এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বা এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট বলতে পারে এটা, ঠিক আছে? It's এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। ওকে, কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ সোট অ্যানালাইসিস, বা কারো কোনো ধারণা আছে এই ব্যাপারে? এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটিস, টি ফর কি থ্রেট। এখন বলেন যে এটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে? এটা একটা এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টের কাজে লাগে, বাট এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস, এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার বিজনেসে আপনি কিভাবে এটাকে সাস্টেন করবেন, বা স্ট্র্যাটেজিটা কি হবে, মানে হাউ সোয়াট ইজ রিয়েলি ওয়ার্কিং ভেরি ইফেক্টিভলি, বলতে পারবেন? But can you please go through or review the 7.2 figure 7.2?
can you review the figure 7.2? কেউ কথা বলতে কেউ কথা বলতেছেন না কেন? আচ্ছা, আমি একটু বলি। সোয়াপ তো হলো দুই রকম হয়, একটা হলো ইন্টারনাল সোর্স আছে, সোয়াপের দুইটা উপাদান, আর দুইটা উপাদান হলো আপনার এক্সটার্নাল আছে। জি। হ্যাঁ, আপনার আপনার স্ট্রেংথ এবং উইকনেস হলো ইন্টারনাল সোর্স, আর অপরচুনিটি ট্রেড হলো এক্সটার্নাল সোর্স। এখন আপনি যদি বলেন একটা কর্পোরেট হাউসকে যদি আপনি অ্যানালাইসিস করতে হয়, তাহলে স্ট্রেংথ গুলো বের করতে হবে। স্ট্রেংথ বিভিন্ন হতে পারে, ম্যান পাওয়ারের অ্যাসপেক্টে হতে পারে, অয়েলটের অয়েলটের অ্যাসপেক্টে স্ট্রেংথ হতে পারে, গুডউইলের মানে বা ব্র্যান্ডিং থেকে স্ট্রেংথ হতে পারে। তারপরে এক্সপোর্ট, মানে যে দেশে ইন্টারন্যাশনালি ব্যবসা করে, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট মার্কেট থাকে, সেখানে তার বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান এই ধরনের এক্সপোর্ট করে তার মার্কেট শেয়ার কত, সেইটাও তার একটা এক্সপেন্স হতে পারে। তারপরে সে যদি কন্টিনিউ ভালো করতে থাকে কোম্পানি মানে বিদেশে, এবং তার নেট প্রফিট যদি অয়েল মানে খুব হেলদি নেট প্রফিট হয় এবং এটা ধারাবাহিকতা থাকে, সেটাও তার এক্সপেন্স হতে পারে। তারপরে তার ম্যান পাওয়ার যদি কোয়ালিটিফুল ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউট করে থাকে, সেটাও তার এক্সপেন্স হতে পারে। উইকনেস অনেক রকম হতে পারে, উইকনেস অনেক রকম উইকনেস আছে। যেমন অনেক সময় দেখা যায় বোর্ড অফ ডিরেক্টরস পার্সোনাল মানে কোনো কোয়ালিটির কোন স্ক্যান্ডালের কারণে উইকনেস হতে পারে। তারপর এমপ্লয়ীদের কোন এই ধরনের সমস্যা, মানে ইমোরাল অ্যাক্টিভিটিসের কারণে উইকনেস থাকতে পারে। প্রাতিষ্ঠানিক কোনো একটা কোনো ধরনের মানে যে পণ্য বিক্রি করে, সেখানে কোনো একটা কর্মচারী লেভেল হোক বা প্রাতিষ্ঠানিক কোনো ভুল ত্রুটির কারণে কোনো ধরনের সমস্যা হলে গ্রাহক পর্যায়ে একটা মানে উইকনেস সৃষ্টি হতে পারে। হইতে পারে যে চেঞ্জ নিয়ে তারা বা যে ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আগাচ্ছে, সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতেছে না ম্যান পাওয়ারের, দুর্বল ম্যান পাওয়ারের কারণে। এই ম্যান পাওয়ারটাই তার জন্য উইকনেস হতে পারে। তারপরে হইতে পারে সে যাবে ব্যবসা করে, তার অধিকাংশ বাকি বিক্রি করে, সেটা একটা উইকনেস হতে পারে। আবার যদি অন্যভাবে যদি অপরচুনিটি অপরচুনিটি হতে পারে, সে যে বিজনেসটা করে এই বিজনেসে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান থেকে খুব কম, সেখানে তার অনেক ধরনের অপরচুনিটি, এমপ্লয় অপরচুনিটি একটা, অনেক কিছু করার মতো। তারপরে ধরেন হতে পারে সে ডোমেস্টিক মার্কেটে যদি ঠিক মতো সম্প্রসারণ হতে পারে, তাহলে তার দেখা যায় যে এখন তার ছোট ম্যান ছোট একটা বিজনেস আছে, হয়তো 500 400 লোকের এমপ্লয়মেন্ট আছে এখানে। হয়তো দেখা যায় আগামী যদি আহ, তার যে লক্ষ্য বা তার যে মোটো বাস্তবায়ন করতে পারলে সঠিকভাবে, আগামী 2 বছর 3 বছরের মধ্যে দেখা যায় 1,500 2,000 ছাড়া যেতে পারে। এবং তার এত বাংলাদেশে হয়তো 4টে 5টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতেছে, হয়তো দেখা যায় পুরো সমস্ত ডিস্ট্রিক্টে কাজ করার একটা অপরচুনিটি তার আছে, এবং সে করার সুযোগ আছে। তারপরে ধরেন অপরচুনিটি আছে, তার ইনভেস্টমেন্ট যদি বাড়াইতে পারে, সেখানে ইনভেস্ট ভালো রিটার্ন সম্ভাবনা আছে। এই ধরনের আছে ট্রেড, তো আছে ট্রেড হলো তার রিভালরি যারা আছে, রিভালরি সেইটা একটা ট্রেড থাকে। মানে সেই ধরনের ট্রেড থাকতে পারে। আবার থাকতে পারে যে 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 মালটা সে তৈরি করে, যে অনফিসিয়াল সাপ্লায়ার, সাপ্লায়ার অ্যাভেলেবেল না, সেটা একটা ট্রেড থাকতে পারে। তারপরে ধরেন ট্রেড হইতে পারে আরো, ট্রেড হইতে পারে যে সে যে তার যে বিজনেসটা করে, তার এই বিজনেসে আগে থেকে প্রতিষ্ঠিত বড় বড় বিজনেস গ্রুপ আছে, যাদের কাছে সে একদম চুনুপুটি। তার জন্য এটা বিজনেস থ্রেট হইতে পারে, সে তার সাথে কম্পিটিশনে পারতেছে না। এই ধরনের আবার লিগেল থ্রেট হইতে পারে, যে লিগেল থ্রেটের কারণে তার ব্যবসা কিছু বন্ধ হয়ে যেতে পারে। এনভায়রনমেন্টাল থ্রেট হইতে পারে, থ্রেটের কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান হয়তো কি করে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিংবা ব্যবসা সম্প্রসারণের সমস্যা হইতে পারে। এই আর যতটুকু পারলাম আর স্যার কি। বলবো। জি জি জি। তো ফয়সাল ফয়সাল কিছু বলতে চাচ্ছেন, ফয়সাল? স্যার এখানে 7.2 শর্ট অ্যানালাইসিসটা হচ্ছে এখানে 4টা বিষয় স্যার: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস। এখানে স্যার স্ট্রেংথ এন্ড উইকনেস এগুলো স্যার আমরা কর্পোরেটের দিক দিয়ে চিন্তা করলে আমাদের ইন্টারনাল বিষয়, আবার অপরচুনিটি এন্ড থ্রেটস অ্যারাইজ ফ্রম আউট অফ দা কর্পোরেট ইনস্টিটিউট। তাহলে স্যার এখানে আমরা স্যার উইকনেসটাকে স্যার স্ট্রেন্ডে পরিণত করতে পারি, আবার থ্রেটসটাকেও স্যার অপরচুনিটিতে কনভার্সন করতে পারি। এখন স্যার যদি আমি কর্পোরেটের দিক দিয়ে চিন্তা করি যে স্যার আমার যে হিউম্যান রিসোর্স আছে তারা স্যার এক্সপার্ট না বা দক্ষ না, সেই ক্ষেত্রে আমি তাদেরকে বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন বিষয়ের মাধ্যমে তাদেরকে দক্ষ করে ওইটাকে আমি স্ট্রেন্ডে রূপান্তর করতে পারি।
আবার যদি স্যার থ্রেটস এর বিষয়টা চিন্তা করি, তাহলে স্যার একটা প্রভাব আছে যে স্যার এন এক্সপার্ট থ্রেট শোজ সিন অ্যাজ এন অপরচুনিটি। কারণ স্যার একজন বিশেষজ্ঞ সে থ্রেটটাকে তার অপরচুনিটি হিসেবে দেখবে। এখন যদি স্যার আমরা চিন্তা করি যে ধরেন স্যার কোভিড এর সময় যে কোভিড আসছে, তখন এটা একটা প্রতিষ্ঠানের জন্য থ্রেট হয়েছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান তো আছে যে এটাকে তারা একটা অপরচুনিটি হিসেবে ইউজ করছে। সেখানে এই কোভিড এর ফলে তাদের বিভিন্ন মাস্ক, তারপরে স্যানিটারি, এগুলার বিক্রি বৃদ্ধি পাইছে, তখন তারা এটাকে একটা নতুন একটা অপরচুনিটি হিসেবে নিছে। তখন এই অপরচুনিটিটাকে তাদের যে স্কিল ম্যান পাওয়ার আছে ওইটার সাথে ম্যাচ করে তারা স্যার এটা প্রপারলি ইউজ করছে, এবং সেটা প্রতিষ্ঠানের জন্য একটা প্রফিটেবল বিষয় হয়ে দাঁড়াইছে স্যার। দ্যাটস গ্রেট, এটা ভালো বলেছেন। এখানে আরেকটা, আপনারা সবাই অনেক কিছু বলেছেন, তো এখানে কিছু জিনিস আমরা, আমি একটু বলতে চাই যে জিনিসটা হলো, যেটা আপনারা বলেন নাই, সেটা হলো যে যখন আমার আমি যখন একটা কম্পিটিটর উইকনেস বের করতে পারবো, বা রাইভালরির যখন আমি একটা উইকনেস বের করতে পারবো, ঠিক আছে, এই উইকনেসের এগেনস্টে আমার স্ট্রেংথটা কি, রাইট? ধরেন এই যে একজন বলছেন যে স্ট্রেংথ, উইকনেস, ইন্টারনাল ফ্যাক্টর, অপরচুনিটিস, থ্রেটস, এক্সটার্নাল ফ্যাক্টর, ঠিক আছে। কিন্তু যখন আমি একটা কম্পিটিটরের উইকনেস জানবো, তখন কিন্তু এই উইকনেসের এগেনস্টে আমার স্ট্রেংথটা কি সেটাকে আমি কিন্তু ফোকাস করতে পারি, টু আউট পারফর্ম। ওভার টু আউট পারফর্ম, ইট ইজ রিয়েলি টু আউট পারফর্ম। আমাদেরকে কি বলতে হবে? আউট পারফর্ম দ্য রাইভালরি বা কম্পিটিটরস। কম্পিটিটরসকে আউট পারফর্ম করার জন্য, বা কম্পিউটার রাইভালরি যে বিষয়টা আছে, এটা আমাকে ক্যাপিটালাইজ করার জন্য আমি এটা কাজে লাগাতে পারি। আচ্ছা, আচ্ছা। তারপরে আবার শুধুমাত্র এটা না, আমার আমার নিজস্ব বিজনেসেরও যদি কোনো উইকনেস এরিয়াস থাকে, তাহলে সেইটাকে আমরা কিভাবে সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেটাকে আমরা কিভাবে মানে ইমপ্রুভ করবো, সরি, কাজে লাগাবো, সেটাকে আমরা কিভাবে, হাউ টু ইমপ্রুভ উইকনেস কনভার্টিং টু স্ট্রেংথ, কনভার্টিং কনভার্টিং টু স্ট্রেংথ। স্ট্রেংথ থেকে কিভাবে, তো এটা একটা গেল। আরেকটা হলো যে যখন আমরা যখন চিন্তা করবো যে আমাদের থ্রেটস আছে, সেই থ্রেটটাকে আমরা কনভার্সন করে আমরা এটাকে নিতে চেষ্টা করব আমরা অপরচুনিটির দিকে। অনেক সময় দেখবেন যে আহ, অনেক নেগেটিভ জিনিসের মধ্যেও অনেক পজিটিভ জিনিস পাওয়া যায়। হুম। তো সো আমরা যখন দেখতে চাই, যখন আমরা এক অ্যানালাইসিস করি, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যানালাইসিস করি যে লাইক, ভাইয়া এটা তো সব নেগেটিভ জিনিস থেকে আমরা হাইলাইট করার চেষ্টা করি বেশি, কিন্তু ওটার আরেকটা পজিটিভ সাইড আছে যেটা কিন্তু আমরা কখনোই হাইলাইট করতে চাই না। তো সে কারণে আমাদের এই নেগেটিভ জিনিসগুলো বা যে থ্রেট জিনিসগুলো, যে জিনিসগুলো রিয়েলি থ্রেটেনিং, এই জিনিসগুলোকে আমরা অপরচুনিটিজ হিসেবে আমরা কিভাবে কাজে লাগাবো, দ্যাট ইজ আওয়ার দ্যাট ইজ আওয়ার টার্গেট, দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভস। এখন এখানে আসলে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস, এটা আসলে ইটস নট এ ওয়ান গো শট, ইটস নট লাইক ওয়ান গো শট। এটা এক গোতে হবে না, বিকজ
স্ট্রেংথের সাথে যেরকম আপনার অপরচুনিটিজ এর ম্যাচিং এর ব্যাপার আছে, আবার উইকনেস এর সাথে স্ট্রেংথ কনভার্সনের ব্যাপার থাকতে পারে। দেয়ার মাইট বি সাম আদার ইস্যুস। এমন হতে পারে যে থ্রেট কুড বি কনভার্টেড টু অপরচুনিটিজ, ওকে। হ্যাঁ, অ্যান্ড স্ট্রেংথ শুড বি ক্যাপিটালাইজড উইথ দ্য অপরচুনিটিস। ধরেন আপনার স্ট্রেংথ আছে, বাট ইউ আর লুকিং ফর sorry, there was an internet problem. I think we're we're out from the system. Can you see everybody? সবাই কি এখন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। Sorry. So there was what was we were trying to say, like আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে we should match our
strength to the opportunities so that we can have a maximum use of your strength. So one strength could be actually not be matched with the opportunities that have a limited use. এটাকে আমরা বলতে চাচ্ছিলাম। আর একটা লাস্ট যেটা এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা হলো যে the conversion the requires of development strategies which will convert weakness into strength to take advantage of some particular opportunities or converting threat into opportunities which can then be matched by existing strength. আচ্ছা, এই ইয়াটাকেই শর্ট অ্যানালাইসিসটাকেই উই রিচ নামে একজন ইকোনমিস্ট, ওরা একটা এই তথ্যটাকে ওরা একটা টু এখানে ইয়েতে চলে গেছে। পেজ নাম্বার কত ছিল এটা প্লিজ একটু বলবেন? টু পেজ নাম্বার কত ছিল মনে আছে? 222 222 22। তো এই অপশনটাকে উই রিচ যেটা বলতেছিলাম যে কর্পোরেট অ্যাপ্রেজাল, এটাকে ওরা একটু উল্টায় বলার চেষ্টা করবে। এটাকে আমরা যেমন সোয়াট বলতেছি, ও বলতেছে টোজ। হ্যাঁ, টোজ ম্যাট্রিক্স টু এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। সো দেখেন এখানে ওরা কিছু দে আর টকিং অ্যাবাউট সাম সর্ট অফ, আই মিন several benefits they are actually trying to focus on some sort of benefits. Yes, what benefits they are trying to say? It provides a clear set of steps to move from SWOT to the formulations of strategic options. So যেটা বলতেছে যে it really provides a clear set of steps. It makes management aware of the need for defensive strategies in addition to the strategies to grasp opportunities. There are some inherent positioning approach to strategy. We reach actually discussion was this categorization of strategic options. So SO strategies employ strength to seize opportunities. Strength যেটা বলা হচ্ছে, SO বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? Strength and opportunities, right? So strength and Yes, sir. opportunities simultaneously. SO strategies employ strength to seize opportunities. So actually, when we are looking for opportunities to utilize our strength, this is SO. Sometimes strength, we should employ our strength to counter or avoid threats. Sometimes we need to avoid threats as well. Like you see, threats are there and we need to avoid it. Or you need to encounter it. That is called ST. ST look for strength with the threats as well. So how strength could be actually used to avoid threats? So that is called ST. Third one is WO. WO strategies like W for what? Weakness, and W for weakness and O for opportunities. So WO opportunities like WO strategies address weaknesses so as to able to exploit opportunities. So sometimes weakness are actually used. Okay, weakness are really used
to avoid weakness are really used to avoid uh, weakness are really used to avoid responsible exploit opportunities. That is WO. Finally, it was WT. WT strategies are really defensive and aiming to provide threats and the impact of the weaknesses. So this is WT. So four groups of strategies tend to relate well to different time horizons. এখানে মনে হচ্ছে উইরিচ যেটা বলতে চাচ্ছে সেটা হলো তো স্ট্রেংথের সাথে মঞ্জুর কিছু বলতে অপরচুনিটি। চাচ্ছেন? মঞ্জুর বলতেছেন? জি জি জি, কথা শোনা যাচ্ছে? Manju, please, your thoughts is also welcoming. Please, আপনি একটু would you please এখানে input something? উইরিচ যেটা আমার কাছে মনে হয় যেটা সে বোঝাতে চাচ্ছে সেটা হলো স্ট্রেংথের সাথে অপরচুনিটির একটা সম্পর্ক, স্ট্রেংথের সাথে আপনার থ্রেডের একটা সম্পর্ক, রিলেশনশিপ সেখানে দেখা যাচ্ছে একইভাবে। তার মানে স্ট্রেংথ এবং উইকনেসের সাথে অপরচুনিটি এবং থ্রেডের যে রিলেশনশিপটা আছে এবং এই কিভাবে বিল করা যায় এবং এটার সাথে দুইটার সাথে দুইটা যে একটা প্রথমত বৈপরীক সম্পর্ক কিভাবে সহসম্পর্কে পরিণত করা যায় সেইগুলো হয়তো এই বিষয়গুলো এখানে সে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো অনেকটা তাই সফটওয়্যার মতোই অনেকটা, কিন্তু এখানে একটু ভিন্নভাবে সে করছে। এখানে স্ট্রেংথ এবং উইকনেস কে সে নিয়ে আসছে এবং এই দুইটা উপাদানের সাথে অপরচুনিটি এবং থ্রেটের একটা কম্পারেটিভ একটা মানে রিলেশনশিপ এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি ঠিক বললাম কিনা? লাস্টের কথাটা বুঝি নাই মঞ্জুর। বলতেছিলাম যে স্ট্রেংথ এবং আহ, যে উইকনেস, এই দুইটা হলো তার মূল মূল উপাদান। এই দুইটার সাথে অপরচুনিটি এবং থ্রেডের যে একটা হুম। কুরিলেশন আছে, একটা সহসম্পর্ক আছে, এই সম্পর্কটা সে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এবং এই ব্যাখ্যা করার মাধ্যমে সে বোঝা যাচ্ছে এই যেমন স্ট্রেংথের সাথে অপরচুনিটি থ্রেড, অপরচুনিটি, হ্যাঁ, কারণ অপরচুনিটিটা কিন্তু এক সময় আপনি স্ট্রেংথে পরিণত হবে যদি ভালোভাবে যে মানে অপরচুনিটি উপাদানগুলো সেগুলো যদি ভালোভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায়, এক সময় কিন্তু এটা স্ট্রেংথ হয়ে যায়। একইভাবে থ্রেড যেগুলো আছে থ্রেড গুলো কিন্তু ওভারকাম বা সেফগার্ড যদি ভালোভাবে সেফগার্ড নেওয়া যায় তবে দেখা যায় সেগুলোও কিন্তু একসময় স্ট্রেংথে পরিণত হয়। একইভাবে যে উইকনেস এর সাথে যে অপরচুনিটি যেটা দেখা যাচ্ছে যে একটা রিলেশনশিপ এখানে দেখা যাচ্ছে যে অপরচুনিটি গুলো, যে উইকনেস গুলো আছে এই উইকনেস গুলো কিন্তু অপরচুনিটি পরিণত করা সম্ভব যদি আমরা উইকনেস এর যে কারণগুলো সঠিকভাবে ব্যাখ্যা করি এবং যেগুলো এগুলা রিমুভ করার জন্য যে প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় সেগুলো নিয়ে যদি আমরা কাজে লাগে তাহলে দেখা যায় উইকনেসটাই অপরচুনিটি পরিণত হয়। একইভাবে এই উইকনেস এর ভিতরে যে যে উইকনেস গুলো আমরা বের করব একটা প্রতিষ্ঠান ব্যক্তি বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তখন দেখা যায় সেটা যদি আমরা আহ, যে ওই ইন্ডাস্ট্রির থ্রেড বা ওই প্রতিষ্ঠানের থ্রেড গুলোর সাথে এটা একটা রিলেশনশিপ বিল্ড আপ করে এখানে করণীয় কি ঠিক করা যায়। জি জি জি, পারফেক্ট। ঠিক আছে আপনার। আমি যদি আপনার কথা আমি দুই লাইনে যদি বলতে চাই তাহলে আপনাকে আমি বলবো যে অ্যাকচুয়ালি ওটি ওটি একটা লাইনে রাখুন, ও আর টি, ঠিক আছে? আর আরেকটা সেগমেন্টে SW রাখেন, ঠিক আছে? সো ওটি ওটির সাথে SWর কত ধরনের কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? হুম, ইদার জি এস অর ইদার ডাব্লু। ও আর টি এর সাথে এস অর ডাব্লুর কত ধরনের, কি কি ধরনের কম্বিনেশন হতে পারে, কি কি ধরনের স্ট্র্যাটেজিক অপশনস হতে পারে, সেই জিনিসটাই আসলে উইরিচ বলতে চেষ্টা করেছে, রাইট? জি জি, ইয়েস স্যার। আপনার কথার সামারিটা কিন্তু এটাই ছিল, রাইট? রাইট। এটাই, এটা দেখেন আপনার প্রথমটা তো দেখেন, প্রথম কম্বিনেশনও দেখেন ও আছে, এস আছে, পরেরটাতে এস কিন্তু আছে কমন। তার মানে এস কিন্তু প্রথম দুইটা অপশনে কমন। এখন দুইটা এস কিভাবে ওটির সাথে
ও এর সাথে কিরকম বিহেভ করবে, টি এর সাথে কিভাবে কিরকম বিহেভ করবে, রাইট? আবার দেখেন ডাব্লু কিন্তু দুইটা অপশনে কমন, মানে এক্সটার্নাল, সরি, এই উইকনেস ফ্যাক্টরটা। ও আবার দেখেন ও আর টি এর সাথে দুইটা অপশনে কিরকম ভাবে কম্বাইন করবে, সেই অপশন গুলাই কিন্তু ইট হ্যাজ বিন অ্যাকচুয়ালি ন্যারেটেড ওভার হিয়ার। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য অনলি ইস্যুস। একটু মৃদু। তো এটাই ছিল এখানকার মানে ইয়া। আমরা একটু নেক্সট নেক্সট ফেজে চলে যাই। দেখেন ও এখানে কিভাবে ইয়া রিলেট করেছে, দেখেছেন? টোজ ম্যাট্রিক্সটা কিভাবে, হাউ দে ইট হ্যাজ বিন রিলেটেড ওভার হিয়ার, খেয়াল করছেন? দেখেছেন? এসও স্ট্র্যাটেজিস লাইক স্ট্রেন, এসও ঠিক ওই আমরা এতক্ষণ যে কথাটা বলছিলাম, ওরা এখন ঠিক এই কাজটাই করেছে। ডাব্লিউ স্ট্র্যাটেজিস, এস টি স্ট্র্যাটেজি, ডাব্লিউ স্ট্র্যাটেজিস। যে হোয়াট ইজ দ্য গ্যাপ অ্যানালাইসিস? গ্যাপ অ্যানালাইসিসটা আপনি একটু ফিগার 7.4 একটু দেখেন। মঞ্জুর, হোয়াট ইজ দ্য গ্যাপ অ্যানালাইসিস? গ্যাপ অ্যানালাইসিস কিন্তু আমরা আপনাদেরকে বলেছি, গ্যাপ কিন্তু আমরা আপনাদেরকে বলেছি, বাট রাইট রাইট নাও ইউ 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 জাস্ট সি দা মানে মানে দা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনস অফ গ্যাপ অ্যানালাইসিস। স্যার, আমাদের অবজেক্টটা আর ফরকাস্টের মধ্যে যে পার্থক্য, এটাই তো গ্যাপ। বুঝি নাই, কিসের মধ্যে কিসের পর? আমরা যে অবজেক্টটা সেট করছি, আমরা বা গোলটা যেটা সেট করছি স্যার, আর আমাদের যে ওয়ার্ক, এর ভিতরে যে ডিফারেন্সটুকু, এটাই তো গ্যাপ স্যার। হ্যাঁ। So the difference between, what is the difference between strategic objectives and also the forecast? Forecast means, I mean, here এখানে আপনি যেটা বুঝতেছেন যে কারেন্ট ফোরকাস্টের যে একটা লেভেল আছে, দেয়ার আফটার ইউ গো ফর ফার্দার strategic objectives, and there is a gap in between forecast and strategic objective compared to the current positions. So this is how, আপনি একটু দেখেন যে once we go for strategies to fill the gap, I mean, you see the difference over here. দেখেন, there might be some sort of diversification of strategies. There might be some sort of
আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, একটু হোল্ড অন। মঞ্জুর, you can see the return on ROC over here. দেখেন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এর একটা কথা বলেছে, এক্সাম্পল দিয়েছে যে আমার ফোরকাস্টের সাথে আমার স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি এবং এক্সপ্যানশন স্ট্র্যাটেজি এবং এই এফিসিয়েন্সির কারণে আমার গ্রোথটা কি হয়েছে, গ্যাপটা কি হয়েছে সেটা দেখাচ্ছে। দেখতেছেন আপনারা? জি স্যার। এটা কিন্তু দেখেন এই যে ও ও দেখেন এই যে এখানে অ্যাডিশনাল, এখানে যেমন আমার 15% বেজ লাইন ছিল, ঠিক আছে? তো আমরা আসলে 15% থেকে মাইট বি হয়তো আমরা ফোরকাস্ট করেছিলাম যে মেবি হয়তো আমরা হয়তো এই লাইনটাতে আমরা হয়তো থাকবো, ঠিক আছে, ফোর অ্যাজ পার ফোরকাস্ট। বাট দেখা যাচ্ছে যে আমার এফিসিয়েন্সির কারণে আমার 2% বাড়ছে। আমার বিজনেস এক্সপ্যানশনের কারণে আমার আরো 1% বাড়ছে এবং আরো কিছু ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজির কারণে আরো 2% বাড়ছে। দেখা গেছে যে আমার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এর মানে গ্যাপ তৈরি হয়েছে বেজ লাইন থেকে অলমোস্ট কত পার্সেন্ট, 8%-এর মতন গ্যাপ তৈরি হয়েছে, রাইট? সো দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আপনাদেরকে পড়িয়েছি। সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ইজ লাইক competitive strategy is taking offensive or defensive actions to create a defendable position in an industry to cope successfully with competitive forces and thereby yield a superior return on investment for the firm. দেখেছেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কত সুন্দর একটা কথা বলেছে। ক্যান ইউ হিয়ার মি নাও? আপনারা কি বুঝতেছেন মঞ্জুর কত সুন্দর একটা কথা বলেছে এখানে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিয়ে? এই লাইনটা পড়েছেন মঞ্জুর, ফয়সাল? জি স্যার। এই লাইনটা কি আর ইউ শিওর? লাইনটা নিয়ে আপনারা কি সবাই সবাই হ্যাপি এই লাইনটা নিয়ে? ঠিকই বলছে, প্রথম লাইনটা স্পষ্ট করছে মিনিংটা হ্যাঁ, যে এটা টেকিং বোঝা গেছে অফেন্সিভ। আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা স্পষ্ট বোঝা যায়। ইন্ডাস্ট্রিতে মানে অবস্থান আপনি নিতে হবে। অফেন্সিভ নিতে পারেন, ডিফেন্সিভ নিতে পারেন, ঠিক আছে? এখন অফেন্সিভ নিবেন কিনা ডিফেন্সিভ নিবেন, দ্যাট মাস্ট বি কোপ উইথ ইউর কম্পিটিটিভ ফোর্সেস। হোয়াট কম্পিটিটিভ ফোর্সেস ইউ হ্যাভ হ্যাড and thereby yield a superior return on investment for the firm. Ultimately, your objective is to increase the return on investment for the firm. So, the more you have the return, the more you grow, and the more you have the return on investment. You know? তো সো এইভাবে কিন্তু এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, রাইট? So we should now have the cost leadership and also the value differentiations. হুম, যেটা আমাদের ইজ এ পার্ট অফ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি বলেছি আমরা। এরপরে দেখেন আমরা একটু কম্পিটিটিভ, এই দুইটা মডেলের মধ্যে আহ, মাঝখানের মডেলটাকে ক্রস দিয়েছে, স্টাক ইন দ্য মিডল। এটা একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজিক চয়েসের একটা মডেল 7.6। আপনারা কি বুঝতে পারতেছেন যে মাঝখানেরটাকে কেন ক্রস দেওয়া হয়েছে? স্যার এটা তো অনেক লো প্রাইস। প্রফিট আর কস্ট। কেন ক্রস দেওয়া হলো? ওরা মাঝখানে একটা প্রবলেম কি করেছে? প্রফিট লো এই মানে জন্য?
হায়ার মানে ম্যানেজমেন্ট কস্ট অনেক বেশি, তারপরে আর একটা হলো এবং প্রফিট আর্নিং রেশিও খুব কম, লো। আপনি কখন when you are ready to make high cost, স্যার when you are ready যখন to এটা make গ্রোথ লেভেলে থাকবে কোম্পানিটা, তখন তো স্যার হায়ার কস্ট হবে স্যার। হ্যাঁ, হবে। স্টার্টিং স্টার্টিং লেভেলে স্যার। প্রফিট ঠিক বেশি আছে, থাকতে হবে তো। of course, but at the same time you have to have your more profit, otherwise why you incur higher cost? আপনি higher cost এ কখন যাবেন? The more you have more profit, then you go for higher cost. If you do not have higher profit, you do not have higher cost, right? So higher cost এ justified কখন হবে? Higher profit দিয়ে justify হবে, otherwise you could never justify higher cost. Higher cost could never be justified through the lower profit, right? Higher cost মানে কি? You are taking more risks, right? রাইট। আপনার রিস্কও বেশি দিচ্ছেন। The more you have the risks, the more you have the higher cost altogether. তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এনিওয়ে, আবার দেখেন ফার্স্টেরটাকে টিক দিয়েছে কেন? লোয়ার কস্ট বলে টিক দিয়েছে। হ্যাঁ স্যার, দিয়েছে। কেন লোয়ার কস্ট? কারণ স্যার লোয়ার ওইখানে কস্ট কস্ট বাট এট লিডারশিপ দ্য সেম পাইতেছে স্যার। টাইম, হ্যাঁ বলেন আপনার স্যার ওইখানে তো কস্ট লিডারশিপ থাকতেছে স্যার, লোয়ার কস্ট পাওয়ার ইয়েস, কারণে প্রোডাক্টের ক্ষেত্রে। জি জি, কস্ট লিডারশিপ থাকতেছে এট দ্য সেম টাইম, কস্ট লিডারশিপ তো হয়। থাকতেছে এবং এট দ্য সেম টাইম ইউ আর এনশিওরিং হায়ার প্রফিট। আর এইখানে এইখানে যেটা থাকতেছে ফার্স্ট মানে একদম ফার্স্টে যেটা থাকতেছে যে ইউ হ্যাভ দ্য হায়ার কস্ট, এট দ্য সেম টাইম you have the higher profit as well. You are quite different from others. So you are product differentiation বলতে পারেন। ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন বলতে পারেন এখানে। এই এই প্রথম ডিফারেন্সিয়েটরটাকে ডিফারেন্সিয়েশন বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু আগাই, যেহেতু আমাদের রোজার টাইমও একটু স্কুইজড। আচ্ছা দেখেন, এখানে দেখেন পোর্টার জেনারিক স্ট্র্যাটেজিস। There are some generic strategies of the porter as far as so you see the figures at 7.7, এখানে দেখেন কি একটা কথা বলছে যে porter generic strategies. So এখানে বলতেছে একটা হলো কম্পিটিটিভ বেসিস আর একটা হলো কম্পিটিটিভ স্কোপ। আচ্ছা, যখন ইউ গো ফর কস্ট লিডারশিপ, হোয়াট ইজ হ্যাপেনিং? your your competitive scope is broader, but you are ensuring low cost. So that is the cost leadership. So you are actually leading for the cost. If the other things gonna be happen, like you see, if it is likely is like that, your cost gonna be, I mean, what should I say? For the cost focus, your cost is low, and your competitive scope is also narrow. So if your competitive scope is narrow, that means you do not have any cost leadership. You just focus on cost. So your competitive scope doesn't indicate that you have ensured the cost leadership. So your competitive scope should be broadened to ensure the cost leadership. On the other part, you can see the differentiations. Differentiation is only ensured
when your competitive forces, competitive basis, hmm, and also competitive scopes are broader. So in both cases, the differentiation is achieved. But if it is differentiation, competitive scope is narrow, then there is a differentiation, but differentiation, you just only differentiation focus. It does not always ensure your competitive advantage like a product differentiation, like a differentiation. So লেটার পার্ট যখনই আমাদের যে জিনিসটা এখানে আমরা দেখতেছি যে এর কম্পিটিটিভ স্কোপ at the same time we have uh, a narrow competitive scope, and we have narrow competitive scope in both cases of cost leadership and differentiation. So we are limited to cost focus or differentiation only. So cost leadership strategy, এটা আমরা পারি সবাই, বিকজ আই এম শিওর আপনারা এটা এতক্ষণ আলোচনার মধ্যে বুঝে গেছেন। What is cost leadership strategy? The strategy that seeks to achieve the positions of lowest cost producer in the industry as a whole. So a strategy that seeks to achieve the positions of lower cost producers in the strategy as a whole. So so what is differentiation strategy? A differentiation strategy assumes that the competitive advantage can gain through particular characteristics of a firm's products. কথা বলেন না। আরে ভাই, a differentiation strategy assumes that competitive advantage can be gained through particular characteristics of firm's product. So how do we ensure a differentiation strategy? ব্র্যান্ডিং ফিচার আমরা ফিচার অফ দ্য প্রোডাক্ট। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা কিভাবে এনশিওর করতে পারি? ব্রেন ইমেজ কাজে লাগে, ব্রেন ইমেজ কাজে লাগে এটা করা হয়। তারপরে প্রোডাক্টের স্পেশাল কিছু কোয়ালিটি বা ফিচার তৈরি প্রোডাক্টের সাথে দিয়ে এটাও করা যায়, মানে প্রোডাক্ট থেকে আলাদা করা যেতে পারে। তারপরে ভ্যালু চেইন যদি সচল থাকে মানে এবং নির্দিষ্ট থাকে, তাহলে সেখানেও অবশ্যই সেটাও ডিফারেন্সিয়েট হিসেবে কাজ করতে পারে। আর সবচেয়ে সব এইখানে যেটা রয়েছে সবচেয়ে বেশি অপারেশন আছে সেটা হলো আইটি সার্ভিস, যেটার মাধ্যমে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি এবং ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করা যায়। So how to differentiate? Very important questions. How how to build up an I mean how to build up a different product, how to build up an differentiations. You can build up your brand image like, I mean, on the branded companies are developing their brand image. One thing is could be happening like আপনি brand image develop করতে পারেন, at the same time it could একটু একটু এই বর্বন বর্বন ওই এবিডি এটা করছো, আজকে কি করছো এদিকে আসো। আজকে স্যার বললাম এই যে আলাসনটা ফাইনাল করে দিলাম। হ্যাঁ, আলাসনটা ফাইনাল করে ওই যেটা তুমি করতে পারো না, কিশোরকে আহ, আহ, একটা দায়িত্ব দাও। তো কিশোর এসে বসে আছে ছেলেটি, কিশোরকে একটা দায়িত্ব দাও। So you can also give some special features of your product, like um, uh,
You see there is a fingerprint recognition in the Mercedes-Benz fingerprint recognition security system. And also you can exploit other activities of the value chain like marketing and service. And you can also use IT to create new service or product features. So this is how you can differentiate your product from other product as well. So what could be the more from generic strategies and five forces? Like you see, এখানে দেখেন এই ইয়াটা খুব ইম্পর্টেন্ট লাইক কস্ট লিডারশিপ অ্যাডভান্টেজটা কি কম্পিটিটিভ ফোর্সের কম্পিটিটিভ ফোর্সের তার বিভিন্ন কম্পিটিটিভ ফোর্সের কথা বলেছে কস্ট লিডারশিপ ডিফারেন্সিয়েশন কোনটার অ্যাডভান্টেজ কি কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড সো কস্ট লিডারশিপ এনশিওর্স economics of scale range entry barriers uh, advantage of product differentiation like it ensures brand loyalty and perceived uniqueness are entry barriers because যদি আপনার প্রোডাক্টের ইউনিক কোয়ালিটি না থাকে এবং ব্র্যান্ড রয়্যালিটি না থাকে তাহলে আসলে ডিফারেন্সিয়েশন এনশিওর করা সম্ভব না এই কারণে ইউ ক্যান নট এন্টার ইন টু দ্য মার্কেট হোয়ার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন আর প্রি রিকুইজাইট সো এটাকে অনেক সময় এভাবে চিন্তা করতে পারেন যেটা অনেক সময় এন্ট্রি ব্যারিয়ার হিসেবে কাজ করে কারণ আপনার যদি কোনো প্রোডাক্ট রয়্যালটি না থাকে সরি আপনার যদি পার্সিভ ইউনিকনেস না থাকে তাহলে দেয়ার কুড বি এন্ট্রি ব্যারিয়ার্স হতে পারে সাবস্টিটিউটের ক্ষেত্রে বলেছে দেখেন দ্য ফার্ম ইজ নট সো ভালনারেবল টু লেস কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভস সো what could be the substitute products if you have substitute farm is not so vulnerable to less cost effective cost uh, effective alternatives. Customer loyalty is a weapon against substitute. যে এখন একটা জিনিস খেয়াল করেন যে ইফ ইউ গো ফর কস্ট লিডারশিপ তার মানে তো জিনিসটা হলো যে কস্ট লিডারশিপের ব্যাপারটা কি যে দ্য মোর দ্য লেস দ্য কস্ট ইউ হ্যাভ ডেফিনেটলি আপনি যত কস্ট কমাইতে পারবেন তত আপনার প্রোডাক্ট দ্য মোর customers you could attract. So a substitute product যদি less costly হয়, definitely customer will, I mean, will switch to low cost product because ও তো low cost এর দিকে দৌড়াবে বাট ইন টার্মস অফ ডিফারেন্সিয়েশনের একটা বেনিফিটস আছে ডিফারেন্সিয়েশনের বেনিফিটসটা হলো যে ইট কুড নেভার বি লাইক you see the customer loyalty is very, very important. You know, customer loyalty is a weapon against substitute. So because of the customer loyalty, আপনার customers could not be driven out. হ্যাঁ তারা কখনোই যাবে না because they are loyal to the product. আচ্ছা এরপর আছে কাস্টমার্স ক্যান নট driven down prices further than the next most efficient competitor. কাস্টমার্স ইচ্ছা করলেই আসলে যেখানে আপনার কস্ট লিডারশিপ আছে সেখানে কাস্টমার আসলে ফার্দার আর প্রাইস কমানোর মতন কোনো নেগোশিয়েটিং ফ্যাক্টরে থাকে না and customers have no comparable alternative and you see brand loyalty should lower price sensitively definitely brand loyalty should lower price sensitively এইটা যেটা হয় customers have no comparable alternative because যখন আপনি একটা প্রোডাক্টের প্রতি ব্র্যান্ড লয়াল হয়ে যান তখন আসলে কাস্টমার ডাজন্ট হ্যাভ এনি চয়েস বিকজ কাস্টমার্স অলওয়েজ লাইক যে আমার একটা কি বলবো যে মানে সেন্সিটিভিটি লেভেলটা ওই লেভেলে তৈরি হয়ে যায়
এরপরে দেখেন সাপ্লায়ার কোডে যদি বলি, কস্ট লিডারশিপে যদি বলি যে ফ্লেক্সিবিলিটি টু ডিল উইথ কস্ট ইনক্রিজেস, definitely there should be a flexibility, because কস্ট যখন বাড়বে তখন ডেফিনেটলি সাপ্লায়ার এন্ড থেকে আহ, হুম, আচ্ছা, আমি যদি বলি একটা সুবিধার কথা বলি যে ডেফিনেটলি there should be flexible to deal with cost increases. হুম, এখানে ডিফারেন্সিয়েশনে যেটা বলতেছে যে হায়ার মার্জিন ক্যান অফসেট ভালনারেবিলিটি টু সাপ্লায়ার প্রাইস রাইজেস। ডিফারেন্সিয়েশনে যেটা বলতেছে হায়ার মার্জিন ক্যান অফসেট ভালনারেবিলিটি টু সাপ্লায়ার প্রাইস রাইজেস। ডিফারেন্সিয়েশনে যেটা বলা হচ্ছে যে সাপ্লায়ারের প্রাইস যদি কখনো বাড়ে, হুম, এইটা যদিও প্রোডাক্ট ইজ ডিফারেন্ট, দেয়ার শুড বি, এখানে আসলে হায়ার মার্জিনের কারণে ডেফিনেটলি এইটা অফসেট করে দিবে যে এই যে সাপ্লায়ার যদি প্রাইস কোনো কারণে বাড়ায়, তখন ডেফিনেটলি কোম্পানি চিন্তা করবে ইট উড ট্রাই টু ইনক্রিজ দ্য কস্ট। হুম, একটি সো ইন্ডাস্ট্রিয়াল রাইভালস লাইক, ইন্ডাস্ট্রি রাইভালস মানে কি? ইন্ডাস্ট্রি রাইভালস হলো ইন্ডাস্ট্রি কম্পিটিটর যারা, তাদের কস্ট লিডারশিপে কম্পিটিটিভ ফোর্সে যদি ইন্ডাস্ট্রি রাইভালরা থাকে, তাহলে এখানে ইয়াটা কি, কস্ট লিডারশিপের ইয়াটা কি? ফার্ম রিমেন প্রফিটেবল হোয়েন রাইভালস গো আন্ডার থ্রু এক্সেসিভ প্রাইস কম্পিটিশন। অফকোর্স, কারণ ও তো কস্ট লিডারশিপে আছে। কস্ট লিডারশিপের সুবিধাই তো এইটা যে আপনার প্রাইস যতই এক্সেসিভ হোক না কেন, হ্যাঁ, আলটিমেটলি ফার্ম রিমেন্স প্রফিটেবল। ও যতই এক্সেসিভ প্রাইস কম্পিটিশন করুক না কেন, কারণ কম্পিটিটরের প্রাইস বেনিফিট তো নাই, আমার সেই প্রাইস বেনিফিটটা আছে, যে কারণে আমার কাছে কস্ট লিডারশিপ আছে। সো কম্পিটিটর যতই প্রাইস এক্সেসিভ কম্পিটিশন করুক না কেন, ফার্ম রিমেন স্টেবল। আচ্ছা, ডিফারেন্সিয়েশনে বলতেছে ইউনিক ফিচার্স রিডিউস ডিরেক্ট কম্পিটিশন। সো ইউনিক ফিচার্স রিডিউস ডিরেক্ট কম্পিটিশন মানে হলো যে আমার প্রোডাক্ট, there are some unique features of the product. That is why our product is really different and we have the differentiations. So এটা কিন্তু অনেক কম্পিটিশন কমায় দেয়, কারণ বিকজ সবার প্রোডাক্টে কিন্তু ইউনিক ফিচার থাকে না। সো দ্যাটস ওয়াই এটা রিডিউস করে ইউনিক কম্পিটিশনস। On the other hand, like we have some other disadvantages, like we have কস্ট লিডারশিপের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিফারেন্সিয়েশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিফারেন্সিয়েশনের ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে কাস্টমার এন্ড থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ করছে, কাস্টমার্স মে নো লঙ্গার নিড দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর সুনার অর লেটার, কাস্টমার্স বিকাম প্রাইস সেন্সিটিভ। ডিফারেন্সিয়েটিং এর ব্যাপারটা হলো যখন কাস্টমার শুধু প্রাইসের কথা চিন্তা করবে, তখন কাস্টমার লং টার্মে সুইচ করতে পারে।
তখন চিন্তা করতে পারে যে আমার এই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা আমার আসলে খুব একটা দরকার নেই। কাস্টমার মে নো লঙ্গার নিড দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। তখন সে দি কাস্টমার কুড বি প্রাইস সেন্সিটিভ, তখন হতে পারে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রাইভালি এখানে একটা দেখেন ডিফারেন্সিয়েশনের একটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বলতেছে। অনেক সময় ডিফারেন্সিয়েশনটা অনেক ন্যারো ডিফারেন্সিয়েশন। ন্যারো ডিফারেন্সিয়েশনে আসলে কাস্টমারকে খুব একটা অ্যাট্রাক্ট করা যায় না। খুব একটা অ্যাট্রাক্ট করা যায় না। সো এটাও একটা রিজন হতে পারে ডিসঅ্যাডভান্টেজ। এটা জাস্ট ডিসঅ্যাডভান্টেজটা কে বলার জন্য বলা, যে হ্যাঁ অনেক সময় হয় যে ডিসঅ্যাডভান্টেজটা আসলে অনেক অনেক বেশি বলার মতন থাকে না। এনিওয়ে, এরপরে দেখেন দেয়ার উড বি সাম নিশ স্ট্র্যাটেজি লাইক ফোকাস স্ট্র্যাটেজি। এখানে যেটা বলতেছে যে নিশ স্ট্র্যাটেজি বলতে আমি নিশ মার্কেটে যখন ঢুকবো, লাইক আমার কিছু নিশ স্ট্র্যাটেজি থাকতে পারে। A firm concentrates its attention in one or more particular segment or niches of the market and does not try to serve the entire market with a single product. Within the niche, a firm can either aim to be a cost leader or pursue differentiation. So Porter suggests that a focused strategy can achieve competitive advantage with when broad scope business fall into one of the two errors. Such a key বলতেছে, underperformance occurs when a product does not fully meet the needs of the segment. হ্যাঁ, তো segment না ফিল করলে এটা underperform and offers the opportunity for a differentiation focused player. And overperformance gives a segment more than it really wants and provides an opportunity for a cost focused player, that is overperformance. And there are some advantages. A niche is more secure and firm can insulate itself from competition. A firm does not spread itself too thinly. The both cost leadership and differentiation require superior performance. Life is easier in a niche where there might be little or no competitions. Okay. So there are some also drawbacks of focus strategy, like a firm sacrifice economic of scale, which should be gained by যদি আপনার ওয়াইডার মার্কেট হয় তখন ইকোনমিক স্কেলটা এনশিওর করা যায়। যেহেতু এটা ফোকাস স্ট্র্যাটেজি, তখন এটা আসলে ফার্ম তখন ইকোনমিক্স স্কেলটাকে তাকে স্যাক্রিফাইস করতে হয়, তাকে এটা ফরগো করতে হচ্ছে, তাই না? So competitors can move into the segment with increased resources. কম্পিটিটরের সেই সুযোগ আছে। The segment's needs may eventually become less distinct from the main market. So all these are drawbacks of the focus strategies. Like এরপরে আছে দেখেন কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ আপনারা জানেন যে এটা একটা ইন্টারনাল মেজার্স, rather than the market demand. It can be used to gain market share, and it is really important, not cost leadership, only the farm. So high margin can be used for differentiations. Like you see, having low cost doesn't mean you have to charge higher price or compete on price. A cost leadership can choose to invest higher margins in R&D or marketing. Being a cost leader arguably gives producers more freedom to choose other competitive strategies. And we have also the differentiations, like differentiations. A product is differentiated to increase the market share. And we also need a choice of competitors and also the sources of differentiations that are equally important. So আপনারা আপনারা কি বুঝতেছেন? আপনাদের কোনো ইয়া নাই, নট রেসপন্ডিং, কিছু বলতেছেন না।
ফয়সাল, জি স্যার, বুঝতেছি স্যার। আপনারা কি বুঝতেছেন জি স্যার, চ্যাপ্টার? বুঝতেছি। কোনো কোশ্চেন না, কিছু জিজ্ঞাসাও করছেন না? উই আর ওয়ারিড। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত আজকে? আর 5টা 10। ও, আপনাদের তো ইফতার আছে। আচ্ছা আচ্ছা, ও তো ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমাদের একটু দেখি এখন। আচ্ছা, হুম, হুম, ঠিক কি। আচ্ছা, দাঁড়ান, আমি একটু একটু হোল্ড অন। আমার এটা কোনো কারণে এটা শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। একটু হোল্ড অন। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট, লাইক আপনারা একটু দেখে নিন। বোমন স্ট্র্যাটেজিক ক্লক একটা আছে, এটা আমরা নেক্সট দিন পড়াবো। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, প্রোডাক্ট মার্কেট গ্রোথ ম্যাট্রিক্স। And there is the different sort of diversification. Diversification কথাটার মানেটা কি বলতে পারবেন কেউ? ডাইভার্সিফিকেশন, এটার মানেটা কি, ফয়সাল? বৈচিত্র্যায়ন স্যার। না, when you go for new market for with a new product, like এটাই তো ডাইভার্সিফিকেশন নাকি? হুম? যখন কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ডিল করবেন, লাইক ফর within a new market deal করবেন, that is called diversification. Diversification is the most, I mean, risky of the four. I mean, এখানে দেখেন চার ধরনের স্ট্র্যাটেজিস কথা বলেছে। একটা বলেছে যে গ্রোথ, নিউ প্রোডাক্ট উইথ নিউ মার্কেট শুড বি সিলেক্টেড হুইচ অফার প্রসপেক্ট ফর গ্রোথ হুইচ দ্য এক্সিস্টিং প্রোডাক্ট মার্কেট মিক্স ডাজন্ট। ইনভেস্টিং সারপ্লাস ফান্ড are not required for other expansion needs, bearing in mind that the funds could be turned to the shareholders. Diversification is a high risk strategy having many of the characteristics of new business startup. It's likely to require the deployment of new competencies. Yes. সো ডাইভার্সিফিকেশন দুই ধরনের হতে পারে। এখানে দেখেন যে টু ক্লাসেস, একটা হলো রিলেটেড ডাইভার্সিফিকেশন, ধরেন আপনি হরাইজন্টাল হতে পারে বা ভার্টিক্যাল হতে পারে, ঠিক আছে। ইন্টিগ্রেটিং অ্যাক্টিভিটিস ইন দ্য সাপ্লাই চেনের মধ্যে থাকলেন, সেটা হরাইজন্টাল হোক বা ভার্টিক্যাল হোক, সাপ্লাই চেনের মধ্যেই করলেন। আরেকটা হতে পারে কংগ্লোমারেট, ডিফারেন্ট, মানে কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটির কোনো মিল নাই, বাট ধরেন আপনি ডাইভার্সিফাই করলেন। আপনি ধরেন আসেন একটা ফুড ইন্ডাস্ট্রি থেকে চলে গেলেন আপনি আরেকটা কোম্পানি দিলেন, এটা দিলেন আপনি স্টিল ইন্ডাস্ট্রি, এটা তো একদম কংগ্লোমারেট, কোনো মিলই নেই। সো এ ধরনের রিলেটেড ডাইভার্সিফিকেশন হতে পারে, কংগ্লোমারেট ডাইভার্সিফিকেশন হতে পারে। দেয়ার উড বি সাম ইন্ট্রিগেশনস, হরাইজন্টাল ইন্ট্রিগেশন হতে পারে।
ভার্টিক্যাল হতে পারে ইন্টিগ্রেশনস, লাইক কম্পিটিটিভ প্রোডাক্টস নিয়ে যখন করবেন, কমপ্লিমেন্টারি প্রোডাক্টস নিয়ে যখন করবেন, কিংবা বাই প্রোডাক্ট নিয়ে যখন করবেন, ইট কুড বি লাইক ইউর হরাইজন্টাল ইন্টিগ্রেশনস। এছাড়া হতে পারে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, লাইক ভার্টিক্যাল ইন্টিগ্রেশন যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেখবেন ব্যাকওয়ার্ড লিকেজ হয়, ফরওয়ার্ড লিকেজ হয়, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন হয়, আপস্ট্রিম প্রসেস, ডাউন স্ট্রিম প্রসেস, এগুলোর কারণে বিভিন্ন রকম ইন্টিগ্রেশন গুলো হয়ে থাকে। এই ইন্টিগ্রেশনের কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো আপনারা একটু দেখেন। মেনলি চ্যাপ্টারের মূল যে জায়গাটা সেটা আমরা পড়ে ফেলেছি, আদার স্ট্র্যাটেজিস। সো উই জাস্ট গো ফর দিস স্ট্র্যাটেজিস লাইক ইউ গো ফর। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস আবার পড়বো, ঠিক আছে, যেহেতু রোজার দিন, উই আর নট স্ট্রেচিং দ্য প্রোডাক্ট, ঠিক আছে ক্লাস। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ, টেক কেয়ার।